হ্যালো গিন্নি, সামনে তো পুজো। বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই কি এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা, আপনাদেরকে একটা খবর দেই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেগরে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না। মিলিয়ে রাখুন, থাকবে না। কি? ইয়েস স্যার। বাহুবলী? ইয়েস স্যার। পুষ্পা? ইয়েস স্যার। পুষ্পা? আমি তো ভাবছিলাম কোনো মাইয়া আইব। পুলা মাইছে না, আবার পুষ্পা হয় কেমনে? এই তুই দাঁড়া, তোর নাম পুষ্পা রাখছে কে? স্যার, আমার আম্মা। তোর বাপের নাম কি? আমার বাপের নাম তো আমার আম্মা জীবনে কয় নাই। দাঁড়ান, আমি আমার আম্মার কাছে হই নাহি। আম্মা, একটা কথা সবাই খালি জানতে চায়, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম না? ভালো কথা জিজ্ঞাসা, আমিও তো জানি না। তোর আব্বার নামটা যেন কি? দাঁড়া। আরে রফিক, কি অবস্থা? আরে তোমার ফোন দিব কেমনে? এখন তো তোমার বউ আছে না, এখন তো তুমি আর আগের মতো পারবা না। মানে সময় দিতে পারবা না, সময় দিতে। আসলে যে কারণে ফোন দিছিলাম, আমার পোলা হঠাৎ করে প্রশ্ন করলো ওর বাপের নাম কি। আসলে আমিও তো জানি না ওর বাপের নাম কি। আচ্ছা, পুষ্পার বাপের নামটা জানি কি? তুমিও জানো না? আসলে অনেকেই তো ছিল, এখন কার নাম কমু বুঝো নাই। আচ্ছা রাহি, দেখি ফেসবুকে স্টোরি মেরে দেখি, স্টোরিতে আমার কয়টা ওয়াইফ্রেন্ড রিপ্লাই দেয়। কোন থেকে একজনের গয়না পয়সা বিবেচনা করে নিমুনি। আপাতত তুই যে তোর থারে কগা, আমার আম্মাও জানে না আমার আব্বার নাম কি। হ্যাঁ ভাই, আরে আমার চিনেন নাই আপনি? ওই যে আপনি আমার মাঝে মধ্যে দেন, মানে বাকি দেন বাকি। আর আমিও আপনার থেকে মাঝে মধ্যে খাই, মানে বাকি খাই বাকি। হ্যাঁ, আমার 250 গ্রাম সোয়াবিন তেল লাগবো, একটু দিয়েন তো, টাকাটা পরে দিবনি। আচ্ছা স্যার, আমার বাপের নাম তো আমার আম্মা জানে না। এই পুলা বলে ওর বাপের নাম দেয় না। এখন তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে? এরপর ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। স্যার, আমরা এই জায়গায় হুইয়া কি করতেছি? আমরা গোপন মিশনে আছি। আমি বুঝলাম না, আপনার বেশিরভাগ মিশন এরকম খেতে খুঁতে থাকে কে? আর কপাল ভালো এটা মিশন আছিল, আপনি যেমনি আমার ঢাইকে ঢুকে খেতে হইলেন, আমি তো অন্য কিছু ভাবছিলাম। শহরে যে নতুন মাস্ক পরা খুনি বেরিয়েছে, ওরে ধরার দায়িত্ব ইন্সপেক্টর পুষ্পারে দেওয়া হয়েছে। আর এই মোবাইলেই আছে ওই খুনির লোকেশন। আর এই লোকেশনে স্পষ্ট লেখা আছে দ্য ক্লিয়ার অন দ্য হাউস। তার মানে খুনিটি ধান খেতে আছে। আপনার ইংলিশ শিখাইছি কারা? অনলাইন থেকে শিখছি। দ্য ক্লিয়ার মানে এই খুনিটি, ইন দ্য হাউস মানে ধান খেতে আছে। স্যার, হাউস মানে তো বাড়ি। হাউস মানে ধান খেত না? মাইয়া গো মতো অনলাইনের উপরে থেকে আজকে থেকে বিশ্বাস উঠে গেল। স্যার, আমরা মিশনে তো আইছি, কিন্তু আমাকে ইউনিফর্ম কই? এইটা আন্ডারওয়্যার মিশন, এই মিশনে আমাকে ইউনিফর্ম পরা দেবো না। আরে স্যার, এটা আন্ডার ওয়ার না, এটা আন্ডার কভার। এই যে যেই যাই হোক, এখন আমাকে বাড়িটাই যাইতে হইব। হ্যালো, বাড়ির মেন গেট বন্ধ ছিল, চার লিগে আমি ছাদের উপরে দিয়ে আইছি। এখন এই ছাদ থেকে কেমনে নামবো? ছাদ থেকে নামার একটা উপায়, লাভ দিতে হইব। আর ছাদের উপরে একটা গেট আছে, আর ওই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হইব, যেটা একদমই অসম্ভব। অসম্ভব রে সম্ভব করাই আমার না, অনন্ত জলিলের কাজ। আর সম্ভব রে অসম্ভব করাই হইল টম ক্রুজের কাজ। ভাই চিল্লান কে? কিছু হয়েছে নাকি আপনার? না, তেমন কিছু হয় নাই। ও, তাইলে ঠিক আছে।
খালি পাউডা ভাঙ্গা গেছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি যান, 10 মিনিটের ভিতরে কিন্তু বমটা ফেটে যাবো। আচ্ছা যাইতাছি। লেওরা দরজা আটকানো, তাড়াতাড়ি হ্যাক করে দরজাটা খোলার ব্যবস্থা করো। ভাই হ্যাক করুম কেমনে? যে ল্যাপটপ দিয়ে হ্যাক করুম সেই ল্যাপটপই লক করা, আর আপনি তো পাসওয়ার্ডও কই জান নাই। এত বড় হ্যাকার হইছস, ল্যাপটপের পাসওয়ার্ডটা হ্যাক করতে পারছ না? আচ্ছা পাসওয়ার্ড লেখ। কোন ভাই? পরিমণি আমার ক্রাশ। ভাই বুঝছি, পরিমণি তো আমারও ক্রাশ, আপনি পাসওয়ার্ডটা কোন? আরে পরিমণি আমার ক্রাশ, এইটাই পাসওয়ার্ড। ও আচ্ছা ভাই, পরিমণি আমার ক্রাশ বানামটা কোন? বানানো বলে পারে না, আরে ভিতরে বম পুইটা যাইবো। আচ্ছা বানান লেখ, পি ও আর আই পরি। ভাই পরির পি বড় হাতে না ছোট হাতের? তোর যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে? এম ও এন আই মনি। ভাই মনির এম বড় হাতে না ছোট হাতের? তোরে কইলাম না যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে লেখ আমার ক্রাশ। লেখছি তো ভাই, খুলে না। খুলবো না কেন, তুই কেমনে লেখছস? পরিমণি ইংলিশে লেখছি আর আমার ক্রাশ বাংলায়। তোরে আমার ক্রাশ বাংলায় লিখতে কইছে কেডা? ভাই আপনি তো কইলেন যাবার লাগে তাই লেখ। হে উপরওয়ালা, আমি এটা কারে নিয়ে কাম করি? গুড জব হ্যাকার লাউরা, দরজা খুইলা গেছে। কিন্তু ভাই আমি তো দরজা খুলি নাই। তুই খুলস নাই মানে? তাইলে এই দরজা খুললো কেডা? মুই চাচা আপনি? মেন গেট তো বন্ধ আছিল, তুই সাদাইলি কেমনে? শিওর চুরি করতে আইছস? না কাকা, আমি তো একটা মিশনে আইছি, কারণ আমার কাছে ইনফরমেশন আছে যে এই বাসায় বোম আছে, যেটা 10 মিনিটের ভিতরেই ফুটবো। এই বাসায় বম না, তোর বাপ আছে, আর ওই বাপ হইলাম আমি। কই কাকা, আমার আম্মা তো আমার কখনো কইলো না যে আমার আরেকটা বাপ আছে। চুরি করতে মস্কারা মারাও, তোর না নিরি খালি ঘর। ও কাকা মাফ করে দেন আমারে, কাকা আপনার মাঝখানের বাউজরে মাফ চাই, আর জীবনে করবো না কাকা। কানে ধর, কানে ধর। কি হয়েছে? টম কসরে এইভাবে আটকে রাখছেন কেন? চুরি করতে আইছিল, ধরা খাইছে। এখন ওরে ছাড়বেন কি করলে? 10,000 টাকা জরিমানা দিতে হইব। আমাদের মিশনের বাজেটই তো 10,000 না, এর কোনো ব্যতিক্রম উপায় নাই। আছে 10,000 জুতোর বাড়ি। আচ্ছা ওরে সারা ব্যবস্থা করেন, 10,000 জুতার বাড়ি আমি। তুই খাবি? ভাই কে আপনি? কি আপনার পরিচয়? জীবনে তো কোনোদিন আপনার লগে আমার দেখা হয় নাই, কিন্তু আপনি আমার লেগে 10,000 জুতার বাড়ি খাইতে রাজি হয়ে গেছেন। আপনি আজ থেকে কোনো মানুষ না, আমার কাছে আপনি মানবতার জুতার বাড়িওয়ালা। আরে কথাটা তো শেষ করতে দিবি। আমি কইতেছিলাম যে 10,000 জুতার বাড়ি দিতে সময় লাগবে আর আপনার অনেক কষ্ট হইব, তাই 10,000 জুতার বাড়ি দিতে আমি আপনার সাহায্য করি। আচ্ছা তাহলে এই জুতা তুইলো, এই দামি লই। অভিজিৎ তুমি একটু এসিবি স্যারের কাছে যাও, কারণ মিটাবে শুধু এসিবি স্যারের মাথায় ফাটে নাই, বা মা তো ভাঙছে। তাই স্যার হাঁকতে তো পারে, হাগার পরে ধুইতে পারে না, তাই তোমারই দোয়াই দিতে হইব। প্রতিদিনই কি আমি দিয়ে দেবো নাকি? আচ্ছা তাহলে আমরা দুইজন ভাগাভাগি করে নেই। কও তো এক সপ্তাহে কয়দিন? 7 দিন। শনি রবি সোম এই 3 দিন তুমি দিবা, আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন আমি দেবো না। তাইলে ঠিক আছে দয়া, তুমি আমার কথা অনেক ভাবো, তাই তো আমার 3 দিন দিয়ে তুমি 4 দিন দিছো। আচ্ছা অভিজিৎ তাহলে তুমি এসিবি স্যারের কাছে যাও আর আমরা সায়েন্টিস্টের কাছে যাই। সপ্তাহে 3 দিন আমি দমু আর 4 দিন ওই দইব না, তার মানে তো 7 দিন আমার দোয়া লাগবে। হিসাব মিলতেছে না রে, দয়া বুধাই বানাই গেল আমারে, কারণ জম্বি গুলা বেশিরভাগ শহরেই ছড়ায় রইছে। আরে ভাই এই শহরের প্রত্যেকটা গলিতে আমি চুরি করছি, মানে প্রত্যেকটা অলি গলি আমি চিনি। আমার উপর আপনি বিশ্বাস রাখেন, একটা জম্বিও নাই। ওয়া গেছে বিশ্বাসের নানি রে খালি গো। ভাই দাঁড়া, ওর চুল কালার করা, তার মানে তো টিকটকার জম্বি। কাকা মোবাইলটা দেন। কাকা তো নেই। কিন্তু ভাই কাকার মোবাইল তো আমার কাছে। মাইরা দিছ? আচ্ছা তাড়াতাড়ি মোবাইলটা দে। এই টিকটকার, আইফোন আইফোন, চলো বসুন চলো বসুন। খারা একটা গান সারি, দুইজন এক লগে মুদ্রা করুম, সেই বাইরা লইব।
কাকা ভয় পাওয়ার কিছু নাই, ও টিকটকার জম্বি আছিল। আরে ভাতিজা কি যে কও, টিকটকার কত আমার আগে থেকে মেরে অভ্যাস। আর ওরে ব্রিজে পালে মেরে দিতাম, কেত লাগতো না। ও জম্বি, ওরে মারলে ইনফেকশন হইব দেখা তোমার কাকিরে জিগাইও। ভাতিজা আমার মোবাইল। কাকা আপনার মোবাইল তো ও মাইরা দিছিল, টিকটক করার লেগে জম্বির কাছে ফেলাই তুই করছি। পরিমণি মানে শান্তি।